দেখুন, প্রশ্নটা নারী নির্যাতনের। প্রশ্ন হচ্ছে সামাজিক ব্যাধি কাঙ্ক্ষিত না হলেও থাকে এবং থাকবেই ভবিষ্যতে। কিন্তু অপরাধমনস্ক মানুষ, সমাজ বিরোধী, দুষ্কৃতী তারা ভয়মুক্ত হয়ে গেছে। তারা বুঝে গেছে এই সরকারটা তাদের সরকার, কারণ তারা বুথে লিড দেয়। এটা ঠিক নয় যে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা বা নেত্রী কাউকে ধর্ষণ করতে পাঠিয়ে দিয়েছে, কিন্তু তারা যে দলটা তৈরি করেছেন, যেভাবে সরকারটা চালিয়েছেন, যেভাবে বিভিন্ন ঘটনায় প্রকৃত অপরাধীকে আড়াল করবার জন্য পুলিশকে ব্যবহার করে ফেলেছেন, তাতে এই অবস্থা থেকে সমাজকে মুক্তি দেওয়ার আর অন্য কোনো পথ নেই। পথ একটাই, এই সরকার থেকে ফেলে দেওয়া। অনলাইনে ঘটল ধর্ষণের ঘটনা, ফোন করে ডেকে নিয়ে গিয়ে। এটা চলবে। এখন বহু ঘটনা সামনে আসে। পুলিশ অপরাধীদের ধরুক, দৃষ্টান্তমূলক শাস্তি দিক। বিভিন্ন জায়গায় এম, জে, এস এই সমস্ত শব্দ লেখা বন্ধ করুন, দেখবেন অনেক কিছু পরিবর্তন হবে। পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতা সোনা চুরির অপরাধে গ্রেপ্তার ওড়িশা থেকে। আমার জানা নেই। যদি গ্রেপ্তার হয়ে থাকে তাহলে পুলিশ ব্যবস্থা নেবে। আমি যদি আজকে কোনো অপরাধ করি, তো সেটার জন্য দল সম্পূর্ণভাবে দায়ী থাকে না। এরকম একটা বিচ্ছিন্ন ঘটনা আর সবাইকে নেতা বানিয়ে দেওয়া। আপনি যার কথা বলছেন নামটা আমি শুনেছি, এরকম কোনো নেতা আছে বলে বিজেপিতে আমার জানা নেই। বিজেপির পতাকা হয়তো ধরে থাকতে পারে কোনো সময়, কোনো নেতার সঙ্গে তার ছবিও পাওয়া যেতে পারে, কিন্তু আর যাই হোক বিজেপির নেতা বলে এরকম কেউ আছে আমার জানা নেই।